খুলে দেখ মা তোর হাবল এসেছে, দরজা খুলে দেখ মা তোর হাবল এসেছে। তোর ঘরেতে থাকবো নাই গো, আমি তোর ঘরেতে থাকবো নাই গো, আমার সবই কিছু দিলাম রে। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে পান্ডু গপাং করছে নাকি রে? দরজা খোল। ওগো ওগো শুনছো? কি হইছে? ওগো কে এসেছে জানো? এসে ওগো আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে, আমার বেটা এসেছে। বেটা আসে নাই মাকে, সেই শালো কালো বৈধ পাঁঠা এসেছে। পাঁচটা বললো না, গিদ্দিলে লোকে লেগে চুটি দেবে, পান্ড লবণ চলছে, চুটি খাইয়ে দেবে। হ্যাঁ গো, দেখো 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 আবার ডাকছে। ওগো আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে, আমার ছেলে, গঙ্গা আমার ছেলে এসেছে আমার। নেশা চটাবি না, কেন গো? খবরদার আমার ছেলে বলবি না, কেন? খবরদার আমার ছেলে বলবি না। কি কথা? ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না, ছেলে আমার। ছেলে তোমারও লয়, মায়েরও লয়, ছেলে পঞ্চায়েতে। 3 মাস থেকে আশা করবি না, ইঞ্জেকশন মারছে। তারপরে তো অঙ্গনারী, তারপরে তো পঞ্চায়েত পার্টি থেকে 5 কেজি চাল, তাহলে এ মাল পঞ্চায়েতে। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা যাই যাই। এই আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতরে আধার লিঙ্ক করছি নাকি রে? ওরে আমার সোনা রে, সোনা বলিস না, গিদ্দিলের মেয়েগুলা কান্নে করিয়ে ঝুলিয়ে মেজে দেবে। 2-1টা মেয়ের আবার পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। ওই যে কালো মাসে হাসছে দেখ। ওরে আমার মানিক রে, এ মানিক তোর লাই খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন লাই, আমি বাবার ধন। এই, এই জানিস এ লোকে তো বাবারই নাম করে, তোর নাম করে? সে জানি তোর বাবার নাম করে। হ্যাঁ, হ্যাঁ। আর সকালবেলা উঠে চলে গেছিস, হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর পেছন পেছন চলে গেছে। দিয়ে? ওরে কি মদ খেয়েছে রে। আবার মদ? হ্যাঁ, আবার মদ? আবার মদ খেয়ে এসেছে গলা পর্যন্ত। এ সেই বুড়ো কই? আমাকে কি মারলো রে, কি ঝগড়া করছে। ওরে মেজা গো পিঠে আলুর ভেলি কাটা করে দিয়েছে। ওই দেখ, ওই দেখ। ওই দেখ কেমন চলছে দেখ। এই শয়তান, ওই দেখ একবার লোক পাড়া পেরিয়ে গিয়েছে, একবারে লোক পাড়া পেরিয়েছে। শয়তান লোক কোথাকার। তোকে তখনই বললাম, কি বললি? ও বাবাকে বিষ দিয়ে মেজে দে। হ্যাঁ, তোর বাবাকে বিষ দিয়ে মেরে দিলে কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে, বাবার অভাব, বাবার অভাব আছে। কাকে বাবা বলবি? ওই যে গিদ্দিলে গৌর বাহিন ঘুরে বেড়াইছে। হ্যাঁ হ্যাঁ, গিদিল বাবা কে জানিস? এই ও বাবারে নিচেকার বাঁশি ঠাড়ো করে চল যায়। ও হচ্ছে তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। ওরে ওর জন্য আমার মান সম্মান থাকছে না রে। কেন বাবা কি বলছে? ওই দেখ, হাবল হাবল আমি তোর বাবা। বাবা ছিড়ি কত দেখো বাবা, এইবার পেদানি খাবা মারে মা। হ্যাঁ বাবা। এর জন্য গাঁয়ে বেরোতে পারছি না রে। কেন বাবা? ওই যে উত্তম প্রধান তৈরি বলছে। হ্যাঁ কি বলছে? উত্তম প্রধান হ্যাঁ উত্তম প্রধান কি বলছে বলছে? তোরা গাঁয়ে থাকবি হ্যাঁ। না তোর বাবার জন্য গাঁ থেকে বেরিয়ে বার করে দেবো। কেন বাবা কি হয়েছিল? উত্তম প্রধান বললে? হ্যাঁ বলছে ওই পেদান তোমাকে দেবে, পেদান তোমার জন্য ওকে মেজে দে, মেজে দিলে তোর লাভ হবে। কি লাভ হবে বাবা? এই পঞ্চায়েত যাবি, হ্যাঁ ওই যে প্রধানকে বলে দেবো হ্যাঁ। 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং, ওই উত্তম মন্ডল 1000 টাকা পাবি। ও ঝামেলা কেন নেবি? ও কথা বলতে নেই বাবা, বুড়ো মানুষটা যতদিন বেঁচে আছে ততদিন বাবা বলে তো ডাকতে পাচ্ছিস। ও। শাসন করে দে বাবা, শাসন করে দে। বাবার চেহারা রাখো, ছালো মনে হচ্ছে ফইয়ুর মতন নেই, ফইয়ুর মতন। শয়তান লোক কোথাকার। আমি তোর বাবা। বাবা বাবারে আরে ওর জন্য মুখ থাকছে না কোনো জায়গায় রে। কেন বাবা? বাবা বাবা তোমার হাতে ধরছি, তুমি মদ খেও না বাবা। বাবা মদের জন্য অশান্তি বাবা। কেন 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 কেন? এই টাকা পয়সা সব নষ্ট করে দিচ্ছ, তারপরে লোকের কাছে মুখ দেখাইতে পারছি না। আচ্ছা বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও। ওরে হাবল,
মদ কি জিনিস একমাত্র যে খেয়েছে সেই মদের মর্ম জানে। কি বন্ধ কত রে, মনে হচ্ছে কে কুকুরে হেগে দিয়েছে। এই কাছে যাস না, এই কাছে শালো যাস না। খাই কি করে রে? ওরে মদ খেয়ে কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই সমস্ত জমিগুলা আমার। এই গিটিলে মাঠের জমি সব তোমার, আর 5 কেজি কন্ট্রোলের চাল ছাড়া ভাত হয় না। শালা কত বড় বৈদ্য বলো, শয়তান লোক। বাবা তুমি মদ খেও না বাবা, বাবা তোমার হাতে ধরছি, মদ খেও না বাবা। ওরে বাবা, মদ তুই যা এখনো খাস না, মদ যতক্ষণ না খাবি হ্যাঁ। মদের মর্ম বুঝবি না। তুই আমার একমাত্র ছেলে, ছেলে। তো আমার সামনে হ্যাঁ। যদি 1 কাপ মদ খেয়ে দেখাতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। হ্যাঁ বলবো। আই যে তোমার একমাত্র ছেলে, তুই আমার সামনে 1 কাপ মদ খেয়ে দেখাইলে আমি আর জীবনে মদ খাবো না। যা। খাবে না? না মায়ের মাথায় হাত দিয়ে বলো। আমি তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস আমার সামনে, আমি জীবনে মদ খাবো না। যা। তুমি সত্যি করে বলছো? তিন সত্যি বলছি, হ্যাঁ। তুই যদি আমার সামনে হ্যাঁ। 1 কাপ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। তাহলে আমি আজ থেকে আর মদ খাবো না, খাবো না, খাবো না। এই মাতালা কথা বিশ্বাস করিস না না রে, বাবা। মাতালটা যদি জিদ করে মদ খো ছেড়ে দিতে পারে। আরে মদে কত নেশা হয় রে। না না, দেখছি না আমাদের কতজন মদ খেয়েছি ছেড়ে দিচ্ছে। মদ খেয়ে নেশা হয় না, বদমাশি বুদ্ধি। কি বলছিস রে? হ্যাঁ রে, বদমাশি বুদ্ধি। মদ যখন কিনে আনবে না, হ্যাঁ। তখন লুকিয়ে একবারে লুঙ্গির ফাঁকে ভরবে। আচ্ছা দিয়ে ওই বাঁশতলায় না যেখানে পায়খানা বাতুইশালা, হ্যাঁ। সেইখানে চুপচুপ করে খাবে। তাই নাকি? যদি বলা হয় মাস্টার আসছে লুকু লুকু লুকু, হ্যাঁ। যেই মদ খাওয়া হয়ে যাবে, হ্যাঁ। যদি বলা হয়, এই মাস্টার আসছে, দাও আমার ইয়ের মাস্টার, তখন মাস্টার ইয়ের মাস্টার হয়ে যাবে। মাতালের বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। যেখানে দেখবি মেয়ে ছেলে আছে, হ্যাঁ, হ্যাঁ। সেইখানে মাতালটা বেশি টলবে। যদি পুলিশ দেখেছে, হ্যাঁ। একবারে মাতাল তখন সোজা। হ্যাঁ। তাহলে বদমাশি বুদ্ধি লয়। কি জানি বাবা, এ মদ খেয়ে নেশা হয় না, সব বদমাশি। সব বদমাশি বুদ্ধি। হ্যাঁ রে, মদ খেয়ে তাও অতটা মদ তুই খাবি? এ মদ নেশা হবে না, এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? যা। খাবল সবটা খাবি না। এই যা 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 যা। আমি তোর বাবা, আমার লেগে রাগবি। খাবলা খাই না, খাবলা। যা। হ্যাঁ বাবা। এ মা, হ্যাঁ বাবা, কি হয়েছে? এ মা চলে গেল, এ মা চলে গেল। বাবা, বুক জ্বলছে। এ মা তরকারি দে, তরকারি দে। আরে তরকারি পাবি কোথায়? তোর বাবা এসে ঝগড়া করছে, কখন রান্না চাপালাম? রান্নাই চাপাইনি। নুন দে, নুন দে। এই তোর নিয়ে কি করবি রে? মা মো বুক চলে গেল রে। এই যা 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 যা, আর খা যা। খাবল আর খাই না বাবা, আর খাই না। বাবা, কি রে? বাবা গো, কি রে? এ দারুণ জিনিস তো। দেখ বললাম না যে মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ সারা বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে তো। চোরানের সাম গেছে গো। বাবা এ দারুণ, ওই দেখো ওই ছোড়া বা হাত তালে দিচ্ছে। বাবা, হ্যাঁ বল। এই, যা খেয়েছিস খেয়েছিস বাবা, আর মদ খাস না বাবা। তুই বকেই না বোন। বাবা, ওর তোর মা রে। বাবা মাতালদের আমার মা বোন জ্ঞান আছে। হ্যাঁ বাবা। মদ খেয়ে নিলে আর মা বোন জ্ঞান থাকবে না। কি বলছো গো? বাবা, ছেলেটা বাবা মদ- গো, বাবা আমি মদ খেলাম না গো। খাই না বাবা, পড়ে যাবি, বাবা, পড়ে যাবি, আর খাই না, বাবা। আর খাই না বাবা, পড়ে যাবি। বাবা, হ্যাঁ বাবা, বাবা, বল রে। মদ দারুণ জিনিস গো। হ্যাঁ বললাম না। বাবা, কি রে? বাবা গো, হ্যাঁ বল। বাবা, মদের গায়েটা কি লেখা আছে? বাবা আমি মূর্খ মানুষ, হ্যাঁ। ওই কাউন্টারে শুনেছি ওখানে ইংরাজিতে লেখা আছে জে ডি। যে দিকটার মানে জানো? না বাবা আমি তার জানি না। সারা জীবন খেয়েই গিয়ে তো। হ্যাঁ বাবা কিনছি। যে মানে জানুয়ারি, আচ্ছা আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। এ বাকাল, ইংরাজি মাস হচ্ছে জানুয়ারি প্রথম মাস আর ডিসেম্বর হচ্ছে শেষ মাস, তাহলে তুই সারা বছর তুই খাবি। এই বাবা, কি রে? বাবা হ্যাঁ, তুমি বল। আমাকে খাওয়া দাইয়েছো বাবা। আরে হাবল
বাবা। আমি তোর বাবা, হ্যাঁ তুই ছেলে হয়ে যখন হ্যাঁ। আমার সামনে মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে কথা দিয়েছিলাম, হ্যাঁ। তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম, হ্যাঁ। আজ থেকে আমি মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। বাবা তুমি মরে গেলে জমি মালিককে, বাবা তুই একমাত্র ছেলে, তুই মালিক। তার সংসার আমাকে ধরে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি মদ ধরে নিলে, ছেড়ে দিলে কে ধরে নেবে? তো আমাকেই ধরে নিতে হবে। বাবা, এ বাবা বাবা গো, বল। একাই বাবা, একাই। বাবা মদ, হ্যাঁ? বাবা মদ আরে আরো খাবি? আরো খাবো বাবা, পেট ভরে খাবো। বাবা এক বোতল মদের দাম কত? বাবা কাউন্টারে 160, হ্যাঁ বিলাকে 200, কোথাও 210 নিয়ে লিছে। হ্যাঁ, এত দাম বাড়ছে কেন? আইয়া তোর মতন নিত্য নতুন মাতাল বাড়ছে। মাতালের জন্য নয়, তবে? এই আমাদের ইউনিয়ন নাই বলে। এই, সবার ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন নাই। এ বাকাল, হ্যাঁ। মাতালদের আবার ইউনিয়ন? এই বাসের একটা খালাসি গায়ে হাত দাও গা, হ্যাঁ। সমস্ত বাস বন্ধ। হেতা হন যাই। স্কুলে মাস্টার গায়ে হাত দাও গা, স্কুল বন্ধ। হ্যাঁ হন যাই। একটা টোটোওয়ালাকে এক ধাক্কা দাও গা, টোটো বন্ধ। হেতাও হন যাই। তাহলে সবারই ইউনিয়ন আছে, মাতালদের আছে? মাতালদের আবার কি ইউনিয়ন থাকে? একটা মাতালকে মেলে আর একটা মাতাল বলবে বেশ হয়ে যায় শালা। ওই জন্য আমি যখন মদকে ধরেছি, আচ্ছা। আজ থেকে হ্যাঁ। আমি ইউনিয়ন করব, মদের দাম কমাইতে হবে। আরে কি করে কমাবি? সরকারকে বলবো আচ্ছা, আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। মাতালরা আন্দোলন নেমে যাবে। হ্যাঁ, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলেছিস বেটা। রেশন দোকানে 5 কেজি চাল দিচ্ছে, দরকার নাই। ময়দা দিচ্ছে, দিচ্ছে। ময়দা দরকার নেই, দরকার নাই। খালি বলবো হ্যাঁ। 5 বোতল করে জেনে দাও। ও আমরা যত মাতাল মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কি বাবা? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতালাই নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা, কি বাবা? বাবা, হ্যাঁ বাবা, বলো বাবা। এই সরকার, হ্যাঁ। এই প্রধান উত্তমকে কি বলবো? কি বলবি? বলবো এই কন্যাশ্রী দিচ্ছ, দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, দিচ্ছে। তাহলে মাতাল সিঁড়িটা কবে দেবে? তা না দিলে মাতালরা 26-এ ভোটে মুখ ঘুরিয়ে দেবে। ওইসব করার দরকার নেই বাবা। বাবা, আমি উত্তম মন্ডলকে বলবো, হ্যাঁ। ওই দুয়ারে সরকার যেদিন বসবে, ঝেড়ে মদ খেয়ে একবার জাপটি ধরবি, বল মাতাল সিঁড়ি লাগবে। বাবা, কিরে? বাবা মদ, আরে বাবা মদ। পায়েন পাড়াতে 1 ফুটার মদ নাই। যা যা কুটুম এসেছো তোর বাড়িতে, বাবা মদ। সব সেরিয়ে দিচ্ছে। বাবা গো। দাঁড়া, ফ্যান আছে। পয়সার দরকার আছে। দাঁড়া, আমার কাছে পয়সা নাই বাবা, যা ছিল খেয়ে নিয়েছি। বাবা, এ গঙ্গা, এ গঙ্গা, তোর মা রে। এই মা কি হবে? ঝেড়ে বলো। এই! তুই আমার নাম ধরছিস? চুপ করে দাঁড়িয়ে থাক। এ গঙ্গা, এ গঙ্গা, আমাদের আজ পান্ত লবান। হ্যাঁ আমাদের পান্ত কপাং। এই কপাল কি রে? এ তুই বকি না বোন। পুনে তোর মা রে। বল, আমি তোর মা নই? শোন, লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, হ্যাঁ। তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি, শেষ। আর 500 টাকা তোর কাছে আছে, 500 টাকাটা দে, আমার বেটা আজ মদ খাবে। বেটা মদ খাবে। এই, আমাকে না বলে 500 টাকা সকালবেলা বের করে নিয়ে চলে গেছো। আমি কত কষ্ট করে লাইন দিয়ে আমি 1000 টাকা তুলে নিয়ে এলাম। এই টাকা তুই মালিক, আমি তো মালিক। তুই মালিক, তোর বাবার ঘর থেকে টাকা নিয়েছিস? কি বলছ? এই সব জায়গায় বাবার আগে নাম, হ্যাঁ, তো কি আছে? ভোটার কার্ডে আগে বাবার নাম, হ্যাঁ, কি হ্যাঁ, আধার কার্ডে, হ্যাঁ, রেশন কার্ডে, হ্যাঁ। পেন্টুল কার্ডে,
পেন্টুর কার্ড লয় বাগাল পেন কার্ড হ্যাঁ প্যান কার্ড হ্যাঁ। স্বাস্থ্য হাতি মূর্খ কোথাকার হ্যাঁ। স্বাস্থ্য হাতি লয় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী হ্যাঁ, তো টাকা ঠিক আছে। দে লইলে তোর ভাতে মুক্তি চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ। টাকা দে, মদ কিনতে টাকা দেব। আমি দেব না টাকা কিনতে, বাবা মদ কিনতে। বাবা এই, বাবা টাকাটা দিবি না কেন? শোনো, বাড়িতে অনেক কুটুমজন এসছে। এই যা। এদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে না? চলো। মা তো ছেলে আগে না কুটুম আগে মারে তোমার ওই আমার শত্রু মারে হ্যাঁ, মদ কিনতে তোকে টাকা বাবা দেব। মাকে ছেড়ে দাও নিয়ে দিয়ে একটা ভালো মেয়ে বিয়ে করবাও কিরকম? জানো তার দুধ টানলে মদে বেরোয় বাবা ওই জন্য না মনে করে বললাম মদটা খাইও না। সামনে কি বলছো? গো ছি 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 ছি। এই, আজ পরবের দিন পান্তলবান আমার ছেলে নিশা হোক ছেড়ে কিছু হোক আমি বুঝবো। তুই তাদের টাকাটা বের করে দে। টাকা আমি দেব না বলেছি, দেব না মদ কিনতে। এ গঙ্গা এ গঙ্গা এই তোমার হয়ে বলছি হ্যাঁ, তুমি ও। চুপ করে দাঁড়াতে বলো না। তোকে আমার মা হইতে হবে না তুই শত্রু তুই আমার ছেলে। ছেলের মুখে মদ দিবি বাবা গো মদ দেবে? দাঁড়া হাবল ব্যবস্থা করছি। এ গঙ্গা চলো। বেশি মাথাটা গরম করাস না। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, তাহলে ছেলেটা আমার সারা রাত মদ পাবে না। ভালোই হবে, হ্যাঁ? ভালোই হবে। টাকার জন্য মদ আনতে পারবে না। আচ্ছা। দেরি হয়ে যাবে, দোকান খোলা পাবি না। এই যে খেতে পাবো না ভদ্র ভালো হবে তো, এ মদ কিনতে টাকা দেবো। বকাই না, ভালো খাগি আমার টাকাটা দে। বললাম তো টাকা দেবো না, কবে বলবো? টাকা দিবি না? না, মদ কিনতে টাকা দেবো না। এ হারাম জাদি, আরাম জাতিয়ে আমল। কি তোমার কাছে তো শিখছি মাতাল তোমার কাছে মদ খাওয়া শিখছি তা মুখ খারাপটা তোমার কাছে শিখবো না মাতালের ছেলে মাতাল হবে মাতালের ছেলে ভদ্রলোক কবে হয়ে যায় আয় হারাম জাতি হাবল বাবু দাঁড়া, মদের ব্যবস্থা আমি করছি। তোমার কাছ থেকে তো শিখছে ছেলে। আমার ছেলে আমার মতন হবে, আমার এটা অরিজিনাল ছেলে, আমার এটা অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল না আমরা চুল বিছে মদ খাবো যা, যা। বাবা চুলের অভাব নাই বাবা আমাদের চুলি নাই তো বিজবি কি রে? বাবা মা গঙ্গা টাকাটা দে তো। দেখো, বারবার বলতে আমার ভালো লাগছে না। টাকা আমি দেবো না, মদ কিনতে বলেছি, দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? দেবো না। তবে রে হারামে জাদি। বাবা বাবা কালো পুলিশ ওই বুড়োটা মরে যাবে রে। বাবা কালো পুলিশ ওরে কি মার মারছে রে? বাহ বাপ ছেলে দেখে বাবা কি মারছে? কালো পুলিশ বা কালো কালো পুলিশ ঢুকেছি গো এ বাগা বাবা গো কালো পুলি লয় রে, তুমি কে গো এইটা হচ্ছে হ্যাঁ, তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ। আমার শালি, মানে তোর মাসি। আরে শালি বাবার 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 এ বাবা, তুই আমাকে চিনতে পারলি না? আমি তোর মাসি রে। আরে মাসি হ্যাঁ রে। ছি 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 রে মাসি ছি 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 রে মাসি ছি 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 বাবাকে চিত করে ফেলে মারলি ছি 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 রে মাসি ছি 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 ওই, এই, তোর মাকে মারলি কেন বল? মারবে না কেন মারলি? মা বাড়াও এই, তুমি আমার দিদিকে মারলে কেন? কত বড় সাহস তোমার? বাবা বাবা তুমি কোথাও ভাই ভাই কই রে বেশি বেশি বলবে তখন। বেশি বলবি না। তোকে ছুঁড়ে ফেলে দেবে এগুলো মাঝে। বাবা ও বাবা গো হ্যাঁ, বল। মাসির রং দেখো ওরে বাগাল, একবারে সাদা ভগবকে গো কলকাতায় এসি রুমে থাকে আর মোটা টাকা ইনকাম করে। তাই নাকি বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে না মাসির দুধ খেতে পেতাম চপাং চপাং করে মায়া গো সগ্ন ফগ্ন হয়ে গেছে
পাগাল, আমার বয়স সঙ্গে যে মাথা চুল উঠে গেছে, আর তোর মাসি আমাকে বিয়ে করবে? ওই দা মাসি, ওই যাই যাই যাই, হাত চুল কুচে, পা চুল কুচে। কি রকম ছেলে জন্ম দিয়েছি বলতো দিদি? খালি আবল তাবল কথা বলা না। না, মা জন্ম দেয় নাই তো, কে দিয়েছে তোকে জন্ম? আমি পঞ্চায়েতের বাচ্চা। কথা বলছে দেখ, তুই শোন, এইটা বেশি বসা। বাবা, বেশি বল। বাবা, বাবা তোমাকে মারছে, এত বড় সাহস, তুমি পাচ্ছ না? কে? তোমার শালিকে চুপ চুপ এই, চুপ করাইছে। চুপ করে নিছি। হ্যাঁ, চুপ চুপ করাইতে পারছো না? আমি তোর বাবা, দাঁড়া, চুপ করে নিছি। মদ গিলে এ শালে, এই শালি, বাবার বাবা। আবার উল্টো পাল্টা কথা বলবি না। আমার বলেছি নাকি? বলছো তো বাবা কি শালি। বলছো তুমি, কি বলছো বলো? অতই যদি দিদির প্রতি দরদ, কি হয়েছে? আজ পরের দিন আমার একটা ছেলে মদ পেছে না। পান্ডু গবাং সবাই গবাং গবাং মদ খেয়েছে। হ্যাঁ, লবণ বলে মদ খেতে হবে না, মদ খেতে হবে না। না। ভাত দরকার। অতই যদি দিদির প্রতি দরদ, দরকারি। কি হয়েছে? দরদ বালিয়ে তাহলে দিদির হে টাকাটা ফেল। গলায় দড়ি দিয়ে একবার ঝুলিয়ে দেবো, আর বেশি চেঁচাইলে চিৎ করে ফেলে মুখে মুততে দেবো। বাবা, যেটুকু খেয়েছিলাম ওই নিশাটাও চটিন দেবে। এই, কি রে? আমার বাবা গায়ে হাত দিবে, আমি ছেড়ে দেবো। বেশ করেছে, বেশ করেছে। বেশি বলবো তবে মারবো। বেশি বলবো। মাসি আইলে বাবা, পয়সার অভাবে মদ পেছে না। আর ও কালো চাল মারিয়ে চলে গেছে। বেশ করেছি, তুই বলবি, বাবা, বলবি। কালো কালো বাবা, কালো কালো চিলি এই করে করে চশমা। মাসি ও হরে মাসি কেন আমার মা হয় না? চলো আবার মার খাওয়াবে আমাকে। শোন, এই, কিসের জন্য মারলে আমার দিদিকে বলো? টাকা, কিসের টাকা? মদের টাকা। মদের টাকা? হ্যাঁ, শোনো, লক্ষ্মী ভান্ডারের টাকা আছে, আমার দিদির টাকা। হ্যাঁ। কোনোদিন তোমাকে মদ খেতে দেবে না, তোকেও দেবে না। এই, লক্ষ্মী ভান্ডারের ও মালিক। হ্যাঁ, আমার দিদি মালিক। বাবা সব জায়গায় বাবা রাখে না, আর ও টাকা দেখাইছে। আমি ঠিকই বলেছি। বাবা না থাকলে টাকা পাইতো? না, না পেতো না। ওর হয়ে তুই দিয়ে দে টাকা। আরে তোর কত লাগবে শুধু আমাকে বল দে। হ্যাঁ বল, আমি তোর মাসি। সত্যি? যা লাগবে আমাকে বল। বাবা, বল। বাবা গো। বলো না কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে, বাবা, মাসি। টাকা নিয়ে লে। মাসি, বল। মাসি, সত্যি তুই দিবি? হ্যাঁ বাবা, মাসি টাকা দেবো দেবো বলছে। তাহলে বেশি করে নিলি? একদম বেশি করে নিবি। হ্যাঁ, বেশি করে। কত লাদা বললো নি? তা সারা একটা পাই করতে হবে। দু বাপ এটা 2 বোতলের দাম তো নিলে। হ্যাঁ, 2 বোতল হবে। নারী না কি বে? তো কত নিবি? 2 বোতল হবে। তাহলে কত নিবি? দুটো মদের দোকানের দাম লিলি। এবার তুমি একটা দোকানে ঢুকবা, আমি একটা ঢুকবো। সারা রাত বেরিয়ে বল। সারা রাত মুখে ঢালবো, পন দিয়ে বার করে দেবো। হ্যাঁ, এটা আমার বাড়ি মনে হচ্ছে। আগে ডেকে দেখি। এ গঙ্গা, এ দরজা খোল। হ্যাঁ, ওই মুখ পড়া মিনসে ঠিক মদ গিলে এসেছে, যা বলেছি। দরজাটা খোলা আছে, ওই মুখ পড়া মিনসে দেখতে পাচ্ছে না, চোখের মাথাটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, মদের এ নেশা এত। গঙ্গা, দরজা খোল, না দরজা লেথি ভেঙে। হ্যাঁ, লেথিয়ে ভাঙা করাচ্ছি। এত মদ খেয়েছে বলছে লেথিয়ে ভেঙে দেবো। নেশা কত লেগেছে, এই মুখ পড়া মিনসে কাছে মজাই দেখো। হ্যাঁ, এত লোকের মনে হয়, তোমার মনে হয় না? সকালবেলা উঠে চলে গেছো না মা পাড়ায়। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না। কেন হবে না? কিসের জন্য হবে না? একদম গলাবাজি হবে না। গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি, এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়ি। দেখো, এটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ গো, এই যে মাতাল বাড়িটা যদি ভদ্রলোক বাড়ি হয়, হ্যাঁ। তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি? ছোট লোক বাড়ি। হ্যাঁ। যারা মদ খায় না তারা সবাই ছোট লোক, ও। আর যে মদ খায় সে বড় লোক, ভদ্রলোক। এই, তোমাকে কতবার বারণ করেছি মদ খাবে না। পুজো পার্বণের দিনে হ্যাঁ মদ গুলো চলে এসেছে। আর সংসারে কি হচ্ছে না হচ্ছে সেদিকে ধ্যান নেই। আমাদের কাল লবান গেছে, হ্যাঁ, আজ
পান তো লবান, মদ খাবো, বারবার মদের কথা বলবি না। আমি মদ খাই, ন্যায্য রোজগার করি, কে? সেই রোজগারের পয়সাতে মদ খাই। এ ঢপ্পি তোর বাপের পয়সাই খাই না আমি। এই মুখ সামলে কথা বলে, বাবা তুলে কথা বলবে না। হ্যাঁ? মাতাল কোথাকার, হ্যাঁ? হ্যাঁ? বলছে তোর বাবার পয়সাই খায়। আমার বাবার জন্য আজ তুমি ঠাড়ো হয়েছো। তোর বাবা ঠাড়ো করেছে? আমার বাবাই ঠাড়ো করেছে। কি করেছে সেই শালো? হ্যাঁ? 3 মাস ধরে অসুখে পড়েছিলে, হ্যাঁ। বিছানাতে উঠতে পারছিল না। হ্যাঁ, হলো ওঠো না বলে আমার বাবা খবর পেয়ে চলে এলো, নিয়ে গেল টাউনে সেই ডাক্তার দেখাতে। হ্যাঁ। ডাক্তার দেখিয়ে ওষুধ পাতি সবকিছু কিনে নিল। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা টাকা পয়সা খরচা করে সুস্থ করলো। তোর বাবা তাহলে দিল? আমার বাবা ঠাড়ো করলো না তো কে করলো? তোর বাবা ঠাড়ো করেছে? আমার বাবা ঠাড়ো করেছে। সেই শালো কি দিন যায়? সংসারে যাবতীয় যা লাগে সব আমার বাবা দিয়েছে। এই, আমার বাবা দিয়েছে। সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই তোর কানে দুটো, আমার বাবা দিয়েছে। ওই গলারটা, বাবা দিয়েছে। ওই হাতে দুটো, বাবা দিয়েছে। ওই শয়তান বৈদ্য আমার ছেলেটা। বাবা লে এবার দেখ, বাবা খাকি বললে কি সব বাবা দিচ্ছে। তাহলে তোর বাবা যদি সব দিলে, তাহলে বৈদ্য ছেলেটা দিতে পারলে না? শোনো, আমার বাবা আমি যখন বড় হয়েছি তখন আমার বাবা মনে মনে ভেবে নিয়েছে যে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে মেয়েকে পাঠাতে হবে, বিয়ে দিতে হবে। আচ্ছা। তাই আমার বাবার চোখ ছিল না, হ্যাঁ। চোখে দেখতে পাচ্ছিল না। আচ্ছা। তাই তোমার মতন মাতালের গলায় আমার বাবা ঝুলিয়ে দিল। গলাবাজি হবে না, কেউ গলাবাজি হবে না। একদম গলাবাজি হবে না। বলছে রে, ভদ্র লোকের বাড়ি, আমি মদ খাচ্ছি, আমাদের পান তো লবান, আরো মদ খাবো, মদ শেষ হয়ে যাবে আবার আনবো, কি গো? আবার শেষ হবে আবার আনবো, সারা রাত মদ খাবো। আর মদ কিন্তু ঘর থেকে বেরোইতে না পারি, ঘরের মেঝেতেই মুতবো। হ্যাঁ, মদ খেয়ে ঘরে মেঝেতে মুতাচ্ছি তোমার। শোনো, বারবার তোমাকে বারণ করেছি হ্যাঁ, কি যে করেছিস? মদ খাবে খাবে বাইরে খেয়ে আসবে। হ্যাঁ। ছেলেটা বড় হয়েছে, মদের বোতল বাড়ি আনবে না। আর মদের বোতল বেশ বাড়ি করবো, বেশ করবো। আরো আনবো। আচ্ছা, আরো আরো খাবো। আনবে। ওই হ্যাঁ। মদের বোতলে মদ আমি হ্যাঁ। রাখবো। কইলি কি গো? বেশ করেছি, মদ খেয়েছি। আয়, আয় মাতাল। আমার পড়া নেই তো। হ্যাঁ? এত মদ খেয়েছে, আবার মদটা ফেলে দিয়েছে বলে চেটে চেটে খাচ্ছে। খুব বেড়ে গেছিস। তো খুব বেড়ে গেছিস গঙ্গা। বেড়েছি, এখনো কিছু দেখো নাই। কাউন্টারে 160 টাকা মদের বোতলের দাম, হ্যাঁ, আমার আধখানা মদ তো ফেলে দিলি। বেশ করেছি। এ গঙ্গা, একদম গলাবাজি হবে না রে ভদ্রলোকের বাড়ি। করলো বেশ। মদ খেয়ে খেয়ে আমি সরু পাড়া হঙ্গেছি, আমাকে সরু পাড়া পিঁয়ে যদি তুই মনে করিস তোর পোষাইছে না, বেরে মাকি বেরে আয়, বেরে। আমাকে গালাগালি দিচ্ছ? বেরো। হ্যাঁ, মদ খেয়ে এসে আমাকে গালমন্দ করছো? শোনো, বেরিয়ে যেতে বললে তো আমি বেরিয়ে যাবো না এমনি এমনি। হ্যাঁ। এমনি এমনি তোমার ঘরে আসি না। কি করবি? হ্যাঁ, কি করবি? যাবো। যা যা আচ্ছা না, আমি যাবো, বেরে। কিন্তু এইভাবে তো যাবো না। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে আমি যাবো। এ আগে তুই কেমন ছিলিস? হ্যাঁ, আগে তুই কেমন ছিলিস? তোমার ঘর তো তোমার বয়ে গেছে, যা, যা। বয়ে গেছে। যাবে আরে তোর ঘরেতে থাকবো নাইখো, দরকার না। আমি তোর ঘরেতে থাকবো নাইখো, যা, যা, যা। আমার সবই কিছু ঘুরান দে। এ তুই কি লিছি? আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তোর ঘরেতে থাকবো নাইখো, আমি তোর ঘরেতে থাকবো নাইখো, আমার সবই কিছু ঘুরান দে। যা, 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 যা। আগে আমি যেমনি করে দে, আর আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে।
ঢুকাচ্ছে আগে আমি তোর ঘরেতে থাকো নাই গো আমি তোর ঘরেতে থাকো নাই গো আমার ভাবি কিছু কামাল রায় জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কলেজ ভোটে জিতলো কে? কামাল ছাড়া আবার কে? কলেজ ভোটে জিতলো কে? কামাল ছাড়া আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? আবার কে? কলেজ প্রেসিডেন্ট হবে কে? কামাল ছাড়া আবার কে? কামাল রায় যুগ যুগ জিও, যুগ জিও, যুগ যুগ জিও। কামাল রায় যুগ যুগ জিও, যুগ জিও যুগ যুগ জিও। কামাল রায় জিন্দাবাদ। তামান্না আমাদের মধ্যে এই মুহূর্তে এসে গেছে। আমাদের প্রেসিডেন্ট তাই আমাদের প্রেসিডেন্ট তামান্না এবারকার কলেজের ভোটে নির্বাচিত করা হয়েছে তামান্নাকে। এর আগের প্রেসিডেন্ট ছিল উত্তম। উত্তম আমাদের কোনো কথা শুনতো না। উত্তমের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাইনি, আর কোনো কাজও করে নাই। করে নেয়। ওই জন্যই তো তামান্না আপনাকে আমরা আজকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। দাদা, আপনি চেয়ারে বসুন, হ্যাঁ বসছি বসছি। আপনাকে সম্বোধনা জানানো হবে। আজকে আমাদের কলেজের তরফ থেকে আপনাকে সম্বোধনা দেওয়া হচ্ছে। প্রথম সম্বোধনা দিচ্ছে ফুলের মালা পরিয়ে দিচ্ছে চৌধুরী। আমাদের কলেজের ছাত্রী পাপিয়া চৌধুরী। পাপিয়া চৌধুরী। হাততালি, 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 হাততালি। উত্তরীয় দিয়ে সম্বোধনা করছেন আমাদের এই কলেজের এক ছাত্র গুটি দাস। উৎপল দাস। হাততালি, হাততালি। তাই তামান্নাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। শোনো কালু, তোমরা যে আমাকে জেতানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছো, তার জন্য তোমাদের মনের আশা এক এক করে বলো। আপনি বললে হবে, না বললে হবে। আপনাকে জিতাবার জন্য আমরা যা করেছি সেটা আপনি তো বুঝতে পারছেন। আর আমাদের পথ ফেটে যাচ্ছে সঠিক। ছাপ্পা ভোট দিতে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হয় না? ভাষাটা ঠিক করা। ওরে ভাষা কি রে? ভোট দিতে গিয়ে ফোন থাকে না? শুনুন, আমরা প্রচুর পরিশ্রম করেছি। আমি যদি পেট্রো না বাঁধতাম তাহলে বিরোধী দলে ভোট দিয়ে চলে যেত। তাহলে আমি কালু ফুটিয়ে দিয়েছি আলু। তাহলে কালু, আরে কালু, দেওয়ালের ছাপ্পা কান ভোটে আছে। জিতে দেন। আমি বেশি কিছু চাই না। কালি কইলে মানে ছাপ্পা ভোটে দেন। আমার আশা এই কলেজে হ্যাঁ বলো। প্রত্যেকটা মেয়ের সঙ্গে যেন আমি মেলামেশা করতে পারি। মেলামেশা করতে পারি। কলেজে মেলামেশাটা হবে ঘোরা ডিম করিয়ে সাথে ঘাস কেটে দিয়েছি, ঘাস কাটার মেশিনে। মোটামুটি না পার্কে দরকার। ঝাউ গাছ বসে ছোট ছোট যে আদারে বসে বসে গল্প করবো। ঝাউ গাছ বসাই দেবে আদারে বসে বেশ কালু আগে আর ফটেক, হ্যাঁ তোমরা যে আমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছো, তার জন্য ঝাউ গাছ নয়, একটা ঝাড় ফুলের বাগান লাগিয়ে দেবো। কিন্তু তোরে ফটকে তোর জন্য এটা পেলাম। ফটকের জন্য আমরা জোরে একটা হাততালি। কিন্তু উত্তম কিন্তু বিরাট বদমাশি করে। বদমাশ ছিল মানে ওর ব্যবস্থা আমি আমি করব। এই যে সৈনিকে একদিন যে এই চুটকিটা লিখেছিলাম। চুটকিট বুঝলেন? চুটকিট আবার এই চিজ পাস চুটকিট ও তোমাকে পেশেন্ট দিল কি মানে মেরেছে। তাই আমাদের বাড়িতে হিটার ছিল না তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাসে ঘষির আঙা দিয়ে যে ভার আনতো এমন জ্বালানি। ছোটি করে এমন মেরেছিল যে ঘষির আঙারে পোঙা সাঁকতে হয়েছে। ওই উত্তমের ব্যবস্থা উত্তমকে তারাই দেবে। আমি করব। হ্যাঁ ও পড়াশোনা বিরাট ডিস্টার্ব করে। বেশ। তাই তামান্না যুগ যুগ জিও। আমার নেতা তোমার নেতা। আমার রায় তোমার রায় তামান্না আমার নেতা তোমার নেতা। তোমার রায় তোমার রায় আমার নেতা তোমার নেতা। তোমার রায় তোমার রায় তামান্না যুগ যুগ জিও। যুগ যুগ জিও যুগ যুগ জিও। তামান্না যেন মেয়ে ছেলের সঙ্গে মিশতে দিও। ওই ব্যবস্থা করে দেবো। হাড়ি ব্যক্তি মূর্খের দল, তোদেরকে মদ খাইয়ে আমি ভোটটা এই জন্য নিয়েছিলাম যে আমাকে উত্তমকে এই কলেজ থেকে তাড়াইতে হবে। উত্তম কলেজের প্রেসিডেন্ট পরপর কয়েক বছর একাই
আজ তোকে আমি শুয়োত্তারা করবো। কেন জানিস? তুই যার সঙ্গে মেলামেশা করছিস সেই জমিদার কন্যা আমার প্রাণের পারুল। এই জন্যেই এবার পারুলকে আমি পাবো না। যাই, ও শয়তান তো ভোটে গোহারা হেরে নিশ্চয়ই কোথাও লজ্জায় মুখ লুকিয়ে আছে। এবার আমি সেই তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। এই তামালাইয়ের যুদ্ধ আর ভালো লাগছে না। ভোটে তো জিতেছি, নিশ্চয়ই উত্তম মন খারাপ করে কোথাও বসে আছে। না না, আমি যাই, গিয়ে উত্তমকে আমি একটু সান্ত্বনা দেবো। ভালো আছো? ভালো থাকবো না? তোমাকে দেখে আমি আরো ভালো হয়ে গেলাম। আমি জানি যে আমি যেহেতু এই গভীর ভোটে জয়যুক্ত, আমি জানতাম পারুল যে তোমার কাছে আমাকে ভালো লাগবেই। হ্যাঁ, তোমাকে না ভালো লাগলে হয় নাকি? যেহেতু তুমি ভোটে জিতে ফেলেছো, তাই না? এই মালাটা খুব ভারী জানো, তবু কেন সঙ্গে নিয়ে বেড়াইছি? কেন গো? তোমাকে পরানোর জন্য। ও, তুমি আমাকে পরাবে বলে? তোমার ওই মালা পরানোর জন্য তো আমি বসে নেই। আমি যাকে মালা দেবো আর যে আমাকে পরাবে সে হলো একমাত্র উত্তম। পারুল, উত্তমের নামটা আর দ্বিতীয়বার আমার সামনে উচ্চারণ করবে না, কারণ উত্তম আমার সঙ্গে কলেজের ভোটে বিপুল ভোটে সে গোহারা। সে ভোটে হারতে পারে, কিন্তু তোমার মতন এই গুন্ডা লাগিয়ে ভোট তো সে জিতে নেয়নি। গুন্ডা লাগিয়ে হোক, টাকা দিয়ে হোক, মদ খাইয়ে হোক, এখন আমি এই কলেজের প্রেসিডেন্ট, আর এই প্রেসিডেন্ট। ঠিক আছে, তুমি যেই হও আমার দেখার দরকার নেই। রাস্তা ছাড়ো, আমি যাবো। ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে কোথায় আছে? বাঁচাও। ধীরে 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 তামাল বাবু, ধীরে। সত্যি তামাল বাবু, আপনার চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি, এটা কি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়? তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে, আর সেই দেশের মাটিতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। উত্তম, তোর আমার সামনে কথা বলতে লজ্জা করে না? লজ্জা তো তোমার পাওয়া উচিত। তুমি যে অপরাধ করেছো, আমার উচিত ছিল এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দেওয়া। উত্তম! আমি জানতে চাই তোমার কাছে, পারুলের হাত ধরেছো কেন? আমি ওকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ভালোবাসা কি গাছের ফল যে তুমি চাইলে তোমাকে পেড়ে দিয়ে দেবে? তুমি যাকে ভালোবাসতে চাইছো সে তোমাকে ভালোবাসে কেন একটি বার ভেবে দেখেছো? থাম, তুই এতদিন এই কলেজের প্রেসিডেন্ট ছিলিস, তাই ওই জমিদার কন্যাকে নিয়ে তুই হস্তি নষ্টি ফষ্টি করেছিস। এখন আমি প্রেসিডেন্ট, এখন আমি যা খুশি তাই করতে পারি। না, তা পারো না। মনে রাখো তামাল, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে সেই বৃক্ষে ফুল বা ফল ফোটানো যায় না। উত্তম! বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও বলছি, নাহলে তোমার হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। চলে যাচ্ছ? উত্তম, চলে যাচ্ছি। তো যাবার পূর্বে একটা কথা তোকে বলে দিয়ে যাই, আমি পারুলকে ভালোবাসি, ওকে আমার চাই, আর তার জন্যে কোনো বাধা নাই। আমি তামাল রায়, আর তামাল রায় যা চাই তা পাই। আমার মাঝখানে এলে তো কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো তুমি তামালের কথা শুনে? আর আমি হাসছি কেন জানো? কেন? আমি হাসছি এই কারণে,
যে ওই লম্পট চরিত্রহীনটা তোমার হাত ধরে টানাটানি করছে আর তুমি তাকে একটা চড় মারতে পারলে না? চর মারবো মানে? আমি আর কি বলবো, শুধু তোমারই জন্য তো। তোমাকে এতদিন ধরে ভালোবাসি, কবে থেকে বলছি তুমি আমাকে বিয়ে করে নাও। তুমি যদি বিয়ে করে নাও তাহলে তার তামাল আমার পেছনে পেছনে ঘুরে বেড়াবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলো কি বললে তুমি বিয়ের কথা? হ্যাঁ। বাবা বিয়ে আমি করতে পারবো না। কেন? তুমি জানো না পারুল, বিয়ে করতে পারবে না, প্রেম করবে? বাড়িতে আমার মা বাবা কেউ নেই, ছেলেবেলে মা বাবা মারা গেছে। বাড়িতে আছে একটা দাদা একটা বৌদি, সেই গ্রামের সমস্ত জমি জমা বিক্রি করে আমাকে এই কলকাতার বুকে পাঠিয়েছে লেখাপড়া শিখতে। আর আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার বাপি নাকি বিশাল বড় জমিদার, সে জানতে পারলে গরিবের ছেলেকে গুলি করে মারবে। না না, তুমি জানো না উত্তম, আমার বাপি খুব ভালো মানুষ। সে যখন জানবে আমি একমাত্র তার মেয়ে কাউকে ভালোবেসেছি, সে নিশ্চয়ই মেনে নেবে। আর তুমি গরিব হয়েছো তো কি হয়েছে, গরিব বলে কি গরিবের সঙ্গে বড় লোকদের ভালোবাসা হয় না? তুমি ভুল করছো পারুল, তুমি ভুল করছো। আমার কথা মন থেকে মুছে দাও। তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখী হও। না উত্তম, তোমাকে যেহেতু আমি ভালোবাসি, একমাত্র তোমাকেই আমি বিয়ে করতে চাই। তুমি বুঝতে পারছো না, আমার চলার পথে অনেক অন্ধকার, অনেক বাধা। সেই সব বাধা বিঘ্ন অতিক্রম করে আমাকে চাকরি করতে হবে, দাদা বৌদির মনের আশা পূরণ করতে হবে। তাই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, তুমি লেখাপড়া শিখবে, তুমি চাকরি করবে, বিয়ের পরেও তো তুমি করতে পারবে। তাহলে একটা কথা বলি, আমার ঘরে বউ হয়ে গেলে পারে কিছু করতে না হলেও হয়তো একটা জিনিস করতে পারবে। কি করতে হবে? উপোস করে দিন কাটাতে হবে। উপোস করে দিন কাটাতে হবে? তুমি যদি উপোস থাকতে পারো, আমিও নিশ্চয়ই থাকতে পারবো। পারবে? তাহলে বলি শোনো, বিয়ে আমি তোমায় করবো কবে জানো তো? আগামী 18ই ফাল্গুন। 18ই ফাল্গুন তুমি এক কাজ করবে পারুল, তোমাদের যে কালীঘাটে মা কালী মন্দির আছে, ওই কালীঘাটে মা কালীর মন্দিরের সামনে কোলের সাজে সেজে চন্দনের ফোঁটা কেটে দাঁড়িয়ে থাকবে। আর আমি কালকে বাড়ি যাচ্ছি, মানে গ্রাম থেকে নিয়ে আসবো তোমার জন্য এক কৌটো সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে বলবো তুমি আমার বউ আর আমি তোমার বর। তুমি সত্যি বলছো? তুমি কথা দিচ্ছ আমাকে? কথা দিলাম, কিন্তু তুমি কথা দাও জীবনে মরণে কখনো কোনোদিন আমাকে তুমি ধরে সরিয়ে দেবে না। তোমাকে আমি জীবনে মরণে কোনো দিন তোমাকে আমি ছাড়বো না, শুধু তোমার হয়ে থাকবো। আমিও তোমার হাতে হাত রেখে কথা দিলাম, আমি তোমার হয়েই থাকবো। তাই তুমি যখন যাবে আমার ঘরে কি বলবো জানো? কি বলবে? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পালা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া।
দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নেরই আলো। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নেরই আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পাড়া। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নেরই আলো। সেই এক পলকের একটু দেখায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নেরই আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পাড়া। রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি আমার গ্রামে যাবো। চলো। ওগো ঠাকুর, এই পৃথিবীর বুকে এমন গরিব করে পাঠিয়েছো যে দিনান্তে দুমুঠো খেতে পাই না। এভাবে এভাবে আর কতদিন চলবে তুমি বলো ঠাকুর? আমি যে আর এই দুঃখ, এই কষ্ট সহ্য করতে পারছি না। তুমি বলো, বলো ঠাকুর, তুমি বলো। আমার জীবন সাদা কাগজ, সাদাই রয়ে গেল, ইতিহাসে লেখা নামটি আজ মুছে গেল।
দয়া, তুমি এখানে? স্বামী, আর আমি সারা বাড়ি তোমাকে খুঁজে পেলাম না বলে স্বামী, অবশেষে মায়ের মন্দিরে এলাম। আমি ভাবলাম তুমি তো মায়ের চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জলস্পর্শ করো না, খুনি খাবার খাও না, তাই মন্দিরেই চলে এলাম। ওগো, হ্যাঁ, ভগবানকে যদি স্মরণ না করি, ঠাকুরকে যদি না ডাকি, আমাদের এই ছোট্ট সংসারটা সুখে দুঃখে কেমন করে থাকবে? আমাদের এই ছোট্ট সংসারে যত সুখ শান্তি বজায় থাকে, সেই জন্য তো সদা সর্বদা আমি ভগবানের নাম গান করি, ভগবানকে আমার মনের দুঃখের কথা কিন্তু জানাই। দয়া, নিয়তির কি লেখাম, এমনই গরিব হয়ে আমরা জন্মিয়েছি, দুবেলা আমাদের খাবার জোটে না গো। যাক, ঠাকুরের কাছে এইটুকুই কামনা করি, আমাদের সুখে দুঃখে এইভাবে জীবনটা যারা কেটে যায়। কিন্তু হ্যাঁ, এই একটা সংবাদ আমি তোমাকে দিতে ভুলে গেছি। কি? হ্যাঁ, একদম ভুলে গেছি। সে সংবাদটা কি জানো? বলো। শুনলে আনন্দে আত্মহারা হয়ে উঠবে। আনন্দের হ্যাঁ, সংবাদ, হ্যাঁ, হ্যাঁ। খুশির সংবাদ। খুশি। তাহলে আর দেরি করছো কেন? আমার ছোট্ট ভাই এক বুক আশা নিয়ে যে কলকাতায় গিয়েছিল না লেখাপড়া শিখতে, এবারকার এই পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। আমার আদরের দেবর কলকাতায় লেখাপড়া শিখতে গিয়ে ফার্স্ট ডিভিশনে পাস। হ্যাঁ। তাহলে তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আর দেরি করো না, যাও বাজারের ঝোলাটা নিয়ে বাজারে যাও, মনের মতো বাজার করে নিয়ে এসো। আজ আমি আমার নিজের হাতে আমার দেবরের জন্য ইচ্ছা মতো রান্না করবো। বেশ বেশ বেশ, আমি তাই চললাম বাজারে, তাই চললাম। দেরি করো নমস্কার না। দাদা। কে? এ আমাকে চিনতে পারছেন না? আরে আরে তামাল, হ্যাঁ দাদা। এ হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে ভাই? ভালো আছেন? ভালো আছেন? খুব ভালো, খুব ভালো। বৌদি বলো ভাই। ভালো আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তামাল, হঠাৎ এই গরিবের বাড়িতে কি মনে করে ভাই? দাদা, বড় আশা নিয়ে এসেছি। কি মনে করে নয়, বড় আশা সেই নিয়ে। আশাটা কি তোমার? দাদা, আপনি তো জানেন যে এই এলাকার সমস্ত জমি জমা পুকুর গড়ে সব আমার বাপতির সম্পত্তি। তাই কলকাতায় চলে যখন গিয়েছি, তখন এগুলো দেখার আর হ্যাঁ, এই এক কথাই তোমরা এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, ধন সম্পদে কিছুরই তোমাদের অভাব নেই। তাই একটা খবর পেলাম, কে? ওই আপনার ভাই উত্তম, সে ফার্স্ট ডিভিশনে পাস করেছে। অবশ্যই পাস করেছে, শুধু আমার নয়, এই গ্রামগুলোর প্রত্যেকটা মানুষের মুখও উজ্জ্বল করেছে আমার ভাই। দাদা, কিছু মনে করবেন না, একটা কথা বলছিলাম। এত আমতা আমতা করো না তো তোমার, যা বলার পরিষ্কার করে বলে ফেলো। না মানে এত বৌদি, সংকোচ করছো কেন? বৌদি, ওই আমাদের উত্তম আর আমার বোন, আমার মা হারা বাবা হারা একমাত্র আদরের বোন নীলিমা, সে ওই একই কলেজে পড়াশোনা করে। তাই বুঝি? আর এ তো খুব ভালো কথা। তা দুজনের সম্পর্ক কথাবার্তা আছে। আমি তোমার এই হেয়ালি ছন্দ কথা বুঝতে পারছি না, তুমি একটু খুলাসা করে বলো তো। বৌদি, বলছিলাম আপনাদের সঙ্গে সম্পর্ক হলে আমি এই গ্রামে আসা যাওয়াটা হবে, তাই ওই আপনার দেওয়ার উত্তম আর আমার বোনের যদি বিবাহটা দিতেন। কি বললে? না 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 তামাল, না। দাদা, আমরা গরিব, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আমরা দুবেলা খাবার খেতে পাই না, আর তোমার মনের সঙ্গে আমার ছোট্ট ভাইয়ের বিয়ে, এই আকাশ কুসুম কল্পনা কখনোই হতে পারে না। দাদা, আমি এই বিয়ের প্রস্তাব মেনে নিতে পারলাম না, পারলাম না, 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 হ্যাঁ, না, না। তোমার দাদা ঠিক কথাই বলছে তোমার। বৌদি, সত্যি তো, তোমরা বড় লোক মানুষ, তোমরা কত ভালো মন্দ খাও, তোমাদের কত খাট মানে ভালো খাট বিছানায় তোমরা বিশ্রাম করো, আর আমাদের বাড়িতে দেখছো না, চাল নেই চুলো নেই। এখানে তোমার বোনকে নিয়ে এসে আমরা কোথায় থাকতে দেবো, কি খাবো? আর বৌদি, আমরা বড় লোক, তোমরা গরিব, আমরা বড় লোক, তোমরা গরিব, এই কথা শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে গেল। মাথা খারাপ হলে চলবে? যেটা সত্যি সেটাই তো বলছি। বৌদি, আজ আমার বাপতির সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি যা আছে, আমার বোন যদি আপনাদের বাড়ির বউ হয়, তাহলে সে তো অর্ধেক পাবে। অসম্ভব, আমরা এই বিয়েতে রাজি হতে পারবো না, তুমি ফিরে না যাও। না না তামাল, আমরা এই বিয়েতে প্রস্তাব আমরা কখনোই রাজি হতে পারবো না। দাদা, হ্যাঁ, বড় আশা নিয়ে এসেছিলাম যে আপনার ভাই উত্তমের সাথে আমার একমাত্র আদরের বোন
যাকে বহু কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি। আপনাদের বাড়ির বউ হলে আমি গ্রামে আসতে পেতাম, আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো। তাই আপনি যখন রাজি হলেন না, আমি চলেই যাচ্ছি দাদা, চলেই যাচ্ছি। আগো হ্যাঁ বলো। তমাল কি বলে গেল? বিয়ের প্রস্তাব? বিয়ের প্রস্তাব হ্যাঁ। হয়ে গেল। আমি ভাবছি এইভাবে মলিন মুখ করে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, আমার কিন্তু কেমন যেন লাগছে। কেমন তা আমি লাগছে? কি বলছিলাম জানো, এই প্রস্তাবে রাজি হলে ভালো হতো না? না দয়া না, এই প্রস্তাবে রাজি হওয়া যাবে না। কেন? ওরা বড় লোক, তাতে কি বিশ্বাস হয়েছে? করো। ওই বড় লোকের মেয়ে এই বাড়িতে এসে তোমাকে আমাকে এই সংসারটা কখনোই মেনে নিতে পারে না। শোনো, এত চিন্তা করো না তো। আমার মনে হয় কি জানো, কি? আমার মনে হয় নীলিমার সঙ্গে আমার দেওর উত্তমের যদি বিয়ে দেওয়া হয় না, ওদের জীবনটা সুখের হবে, ওরা তুমি ভালোই বলছো? থাকবে। তুমি বলছো? হ্যাঁ তাহলে এ বিয়ে তো সম্মতি তোমার আছে? আমার, হ্যাঁ একটু তো সম্মতি আছে। বেশ, তাহলে আমি আর বাধা দেবো না। আমি তামালকে ডাকছি। তামাল, ও তামাল, শোনো শোনো শোনো। দাদা কিছু বলছেন? হ্যাঁ অবশ্যই বলছি। এখানে মনিল মুখ নিয়ে ফিরে যাওয়ার পর তোমার বৌদির প্রাণটা গলেছে, একটু নরম হয়েছে, তাই তোমার প্রস্তাবে রাজি হয়েছে। তার মানে আমার একমাত্র বোন নীলিমার সঙ্গে আপনার ভাই উত্তমের বিবাহ হবে। দাদা আমি জানতাম আপনার মন যেমন আমার বৌদিরও মুখ তেমন। তাই বলছিলাম দাদা, হ্যাঁ? ওই আমি বাড়ি থেকে বেরোনোর সময় ওই ব্রাহ্মণ পুরোহিত সব দেখিয়ে এসেছি। হ্যাঁ, কি বললো ব্রাহ্মণ পুরোহিত? এই বিবাহের দিন হচ্ছে একটা শুভ লগ্ন, 17ই ফাল্গুন। তোর ওই ফাল্গুন হ্যাঁ, এত আগামী- তাড়াতাড়ি? আগামী তা পরশু। কি করে সম্ভব? একটা দিন পর? হ্যাঁ, আর কয়েকটা দিন না না পর। না তামাল, আমাদের কাছে পয়সা করে কিচ্ছু নেই, একটা জোগাড় বিয়ে যন্ত্র বলে নেই। কথা, বিয়েতে অনেক খরচা। আর দাদা পয়সা পয়সা কিছু নেই, কিছু নেই। এখন সব কিছু আপনাদেরই তো। আমার একটা আদর বোন, সে অর্ধেক সম্পত্তির মালিক। অতএব শোনেন, ওই বিয়ের সমস্ত মাল, প্যান্ডেল, লাইট, মাইক আমি পাঠিয়ে দেবো। তুমি দেবে? আমার তো কেউ নেই, ওই একটা আদরের বোন ছাড়া। হ্যাঁ, হ্যাঁ। আর এই শোনেন, আর এই নেমন্তন্নটা কেন চিন্তা নিচ্ছেন? এখন তো সব মোবাইলে, মোবাইলে ব্যালেন্স আমি ভরে দেবো। বেশ, ঠিক আছে, বেশ, ঠিক বেশ, আছে। বেশ। খুব ভালো। তাহলে বিয়ের দিন তারিখ 17ই ফাল্গুন। দাদা এখন আমি এই মুহূর্তে আসছি। তাই বললে হয়? বৌদি, আমাদের বাড়িতে এসেছো এত বড় একটা খুশির খবর নিয়ে, অন্তত এক গ্লাস জলটুকু তুমি খেয়ে যাও। বৌদি খাবো খাবো খাবো। আপনার দেওরের সঙ্গে উত্তমের সাথে আমার বোন নীলিমার বিবাহটা হোক একসাথে। দাদা, আপনি, উত্তম, আমার বোন আর আমি সেদিন পেট ভরে খাবো। তাহলে আবার এসো কিন্তু। আসি। আগো, বিয়ের প্রস্তাবে তো রাজি হয়ে গেলে, কিন্তু এবার উত্তমকে এই কথাটা বলবে কে? তুমি? আমি? হ্যাঁ, না না না, দাদা হয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি তো বলতে পারবো না, আমার কি মাথা খারাপ? তোমাকেই বলতে হবে। আমি পারবো না, যা কিছু বলার তুমি বলবে, আমার দ্বারা সম্ভব নয়। দেখো এখনই সে কে? উত্তম, দাদা আমি ফিরে এসেছি। আশীর্বাদ করি ভাই, তুমি অনেক বড় হও। কেমন আছো দাদা? খুব ভালো। ভালো তো আছো, কিন্তু আমার বৌদি যাকে মায়ের মতো মনে করি, সেই মা আজ আমার মুখ ফিরে রয়েছে দাদা। সে অভিমান কেন করেছে গিয়ে কাছে দেখ। অভিমান? হ্যাঁ, কি গো বৌদি, তোমার এই ঠাকুরের সঙ্গে কথা বলবে না? বলবো না। কেন? অভিমান করেছি। কিসের অভিমান? বাড়ি অভিমান করব না? বাড়িতে যখন থাকতে তখন সব সময় বৌদি বৌদি বৌদি, কোথায় আছো বৌদি, এখানে এসো, সব সময় আমার পিছন পিছন আশেপাশে ঘুরু ঘুরু করতে। আর আজকে যখন সুদূর কলকাতা থেকে বাড়ি ফিরে এসেছো, তোমার দাদাকে ডাকতে ডাকতে বৌদির কোনো নামগন্ধই নেই তোমার কাছে। এই জন্য অভিমান? শোনো বৌদি, ছেলেবেলায় মা বাবা মারা গেছে, তোমরা দুজনে যে আমার কত বড় আপনজন সেটা আমি মুখে বোঝাতে পারছি না। আমার হৃদয়টা চিরে যদি দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম যে রাম সীতার ছবি এই বুকের মাঝে আছে। কি ব্যাপার, তোমরা দুজনে ইশারা করো? এ তোর বৌদি জানো কি বলবো বলছে? আমি না, আমি না, আমি তাহলে? না, আমি না, তোমার দাদা। ও দাদা, বলো দাদা।
না রে, তোর বৌদি বলবো বলছে। তোমার তোমার জন্য একটা থাক, surprise কাউকে আছে। বলতে হবে না, আমি বলছি শোন। থাক। তাহলে তোর বৌদি যখন বলবে না, হ্যাঁ, আমার মুখ থেকে শোন। বেশ বলো। এই কিছুক্ষণ আগে, মানে তুই আসার আগে, হুম, এখানকার ধনাঢ্য ব্যক্তি তামাল রায় এসেছিল। তার তোর বৌদি আর আমি দুজন মিলে ওই তামাল রায়ের একমাত্র বোনের সঙ্গে আমরা বিয়ে ঠিক করেছি। না না দাদা, না, ভুল করেছো কি হলো উত্তম? দাদা। ওই তামালে বোন নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। কেন? তুমি জানো না দাদা, তামালে বোন নীলিমা আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে, আর লেখাপড়া করতে করতে কি করে জানো? কি? করে? মদ খায়, সিগারেট খায়, পরপুরুষ নিয়ে হোস্টেলে রাত কাটায়। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফটাকে আমি নষ্ট করতে পারবো না দাদা। সে কি উত্তম, তুমি তোমার দাদার মুখের উপরে এইভাবে জবাব দিতে পারলে? না বৌদি, তুমি বুঝতে পারছো না? আমি ভাবতেও পারছি না তোমার দাদার মুখের উপরে তুমি এইভাবে না বলতে পারো। বৌদি বিশ্বাস করো, ওই মেয়েটা খারাপ, মেয়েটা ভালো আমি নয়। তোমার কোনো কথা শুনতে চাই না। দাদা তুমি বিশ্বাস করো দাদা, ওকে আমি বিয়ে করতে পারবো না। না ভাই, তার কারণ আমি কি করেছি? আমি কথা দিয়েছি, আমি তো কথার খেলাপি করতে পারি না। তাছাড়া অনেক বড় লোক, ওদের কথার খেলাপি করা যাবে না। তুই এক কাজ কর ভাই, তুই বিয়ে কর, ওরে আমাদের যা হবে হোক, তুই তো সুখী হবি। না না দাদা, না, তোমাদের দুজনের আদেশে যদি প্রয়োজন হয় আমি আমার জীবন দিতে পারবো, কি? কিন্তু তোমাদের আদেশে এই মুহূর্তে তামালের বোন নীলিমাকে বিয়ে আমি করতে পারবো। উত্তম, তাহলে এইটাই কি তোর শেষ কথা? হ্যাঁ দাদা, এই আমার শেষ কথা। তাহলে এইটাই যদি তোর শেষ কথা হয়, তাহলে তো দাদার মুখের কথা শুনে নে। তুই যদি ওই তামাল রায়ের বোনকে না বিয়ে করিস, তাহলে তোর দাদার মরা মুখ দেখবি। দাদা কি বললে তুমি? তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা, না। ছেলেবেলায় বাবা মারা গেছে, কত স্নেহ দিয়ে আদর দিয়ে আমাকে মানুষ করেছো তুমি। সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়েছো আমার জন্য, আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছো তুমি। আর সেই দাদা তুমি আত্মহত্যা করে মরবে, আর আমি সুখে দিন যাপন করবো? না দাদা, না, এত বড় প্রতিজ্ঞা ভঙ্গ করো দাদা, আমি অনুরোধ করছি। এর দিব্যি তুমি করো না দাদা, ভঙ্গ করো। উত্তম, এই বিয়েটা করলে সত্যি সত্যি তুই সুখী হবি ভাই। আমরা তোকে সুখী দেখতে চাই। তুই সুখে থাকলে আমরা নিজেকে অনেক সুখী মনে করব। ও, তাহলে তোমরা দুজনেই চাও এই বিয়েটা আমি করি? বেশ দাদা, মরতে আমি তোমাকে দেবো না, আমি মরতে দেবো না। তার জন্য যদি প্রয়োজন হয় আমার নিজের জীবনটা উৎসর্গ করব, কিন্তু মরতে আমি দেবো না। তোমাদের বিয়ের প্রস্তাবে আমি রাজি দাদা। দাদি, হ্যাঁ, আমি রাজি। তুই রাজি? আগামী 17 ফাল্গুন বিয়ে, তাই না? হ্যাঁ। কিন্তু মনে রাখো দাদা, তোমরা দুজনেই চাও আমাকে সুখী করতে, তাই না? পারবে না দাদা, পারবে না। আমি বুঝে নিয়েছি আমার জীবনটা দুঃখে গড়া, তাই তার জীবন দুঃখে গড়া, তার জীবনে সুখ আসতে পারে না দাদা, সুখ আসতে পারে না বৌদি। দয়া, বলো। যাবার সময় আমার ভাই এ কোন ভাষা উচ্চারণ করে গেল? ও কিছু নয়, আসলে হঠাৎ করে বিয়ের সংবাদ শুনেছে তো, হ্যাঁ। তাই একটু অন্যমনস্ক হয়ে গেছে। বিয়েটা যখন হয়ে যাবে না, নতুন বউ যখন ঘরে আসবে, তখন সব কিছু ভুলে ঠিকই যাবে। বলেছো। আর দেরি করো না, সামনে বিয়ে, যোগাযন্ত্র করতে হবে, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। আচ্ছা, তাহলে আচ্ছা। এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? চলো চলো এসো, এসো। চলো চলো। ওই সেই মায়ের মন্দির, এই গাছতলাতে দাঁড়িয়ে থাকি, দেখি উত্তম কখন আসে। উত্তম আসলেই দুজনে মিলে চলে যাব মায়ের মন্দিরে, দিয়ে দুজনে বিয়ে করি, তার বাড়িতে আমি যাব। কিন্তু এত দেরি কেন করছে? ও তো আসার কথা ছিল, ও তো আমায় কথা দিয়ে গেছে। ঠিক আছে, একটু অপেক্ষা করি, হয়তো দেরি হতেই পারে। না পারুন, আর তোমাকে অপেক্ষা করতে হবে না বেশি। কি আমি ব্যাপার জানি পারুন, উত্তম? আজকে সে 18 ফাল্গুন, আর তোমাকে আমি বলেছিলাম যে মা কালী মন্দিরের সামনে তুমি কোণের সাজে সেজে দাঁড়িয়ে থাকবে। আমি জানি তুমি তো আসবেই, আর সেই জন্যই আমি এসেছি তোমাকে ফিরিয়ে দিতে। তুমি এসেছো আমাকে ফিরিয়ে দিতে? কেন উত্তম, পারুন, ফিরিয়ে কেন দেবে? কি হয়েছে তোমার? শোনো পারুন, তুমি জমিদার মেয়ে, আমি সামান্য গরিবের ছেলে, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। দেখো, তুমি প্রতিদিন যেমনই আর কি মারো, আজকে শুভ দিনেও তুমি আমার সঙ্গে আর কি মারছো। না
না উত্তম, এই শুভ দিনে এরকমই আর কি মারতে নেই। চলো, দেরি হয়ে যাচ্ছি, বেলা বয়ে যাচ্ছি। বামুন ঠাকুর হয়তো মন্দিরে এতক্ষণ বসে থাকবে, গিয়ে দুজনে মিলে বিয়েটা করে নি। না পারুল না, আমি তোমায় বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করতে পারবো না পারুল। তুমি বিয়ে করতে পারবে না কেন উত্তম? কেন তুমি কেন বিয়ে করতে পারবে না? তাছাড়া তুমি চোখে জলই বা কেন ফেলছো? তুমি যদি সে কথা শোনো তাহলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না পারুল। কেন স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না? নিশ্চয়ই তোমাকে এত বছর যখন ভালোবাসতে পেরেছি, তোমার দুঃখ কষ্ট সবই তো আমাকে গ্রহণ করে নিতে হবে। তুমি বলো, তুমি কি বলতে চাইছো? বেশ, তাহলে শোনো, গতকাল ছিল 17ই ফাল্গুন, হ্যাঁ, আর সেই 17ই ফাল্গুন আমার দাদা আর বৌদির মনের আশা পূরণ করতে তামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি। এ কি উত্তম, কি বলে তুমি? তুমি কামাল রায়ের বোনকে তুমি বিয়ে করেছো? এ কে করে সম্ভব হয়? এ তো আমার বিশ্বাস হয় না উত্তম, তুমি মিথ্যে করে বলছো। পারুল। তুমি আমার সঙ্গে ছলনা করছো, তাই না না? পারুল না, তা নয়, এছাড়া আমার কোনো পথ ছিল না। কেন আমার উত্তম? দাদার বৌদি বলেছিল যদি আমি তামালে বোন নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরবে। উত্তম, তুমি কি চাও পারুল, যে দাদা বৌদি অক্লান্ত পরিশ্রম করে আমাকে বড় করেছে সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে নিয়ে সুখের ঘর না বাঁধি? না উত্তম, তা আমি চাই না যে আমার জন্য তোমার দাদা বৌদি মৃত্যু গ্রহণ করুক। কিন্তু উত্তম, তুমি তো আমাকেও কথা দিয়েছো, তুমি তো আমাকেও জীবনের স্বপ্ন দেখিয়েছো। ছোট্টবেলা থেকে তোমাকে আমি ভালোবেসে এসেছি, তুমি আমাকে আজকে কথা দিয়েছো, আজকে বিয়ের সাজে দেখো আমি সেজে তোমার কাছে দাঁড়িয়ে আছি। তুমি তুমি এ কথা বলো না উত্তম, তুমি আমাকে ফিরিয়ে দিও না উত্তম। ভুল করেছি পারুল, আমি ভুল করেছি। যখন তোমায় কথা দিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে বাধার প্রাচীর হয়ে সম্মুখে দাঁড়িয়ে থাকবে দাদার বৌদি। তাই গরিবের ছেলেটা তোমাকে কথা দিয়ে যে অন্যায় করেছে, এর জন্য যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। ক্ষমা নাও তো, আমি ক্ষমা করার ভুল তো আমি করেছি, তোমাকে আমি ভালোবেসে ভুল করে ফেলেছি। পারুল, আমি বুঝতে পারিনি যে এই ভালোবাসার মধ্যে তোমার ছলনা থাকবে, তোমার এই ভালোবাসাতেই আমার জীবন মরণের ব্যাপার থাকবে। না পারুল না, তাই কি জানো, তুমি তুমি বিয়ে করেছো, খুব ভালো করেছো, তুমি সুখে থাকো উত্তম। পারুল, আমি তোমার একটা কথা বলছি শোনো। বলো উত্তম। তুমি তো জমিদারের মেয়ে, তোমার বাবার অতুল ঐশ্বর্য আছে, তুমি একটা ভালো ছেলে থেকে বিয়ে করে সুখে হও পারুল। আমি আশীর্বাদ করছি তুমি সুখে হবে। না উত্তম, এটা কখনো হয় না। তোমাকে আমি ভালোবেসে আরো? আমার বুকের মাঝেতে যে আসন আমি পেতেছি, আমি আর একটা আসন আর একজন কাকে কেমন করে মন দেবো? পারুল, তা কখনো হয় না উত্তম। তুমি যেমন বিয়ে করেছো, তুমি সুখে থাকো। ভুল জীবনে আমি করেছি, আমাকে এই ভুলের মাসুল আমাকে বইতে হবে। কি বলছো তুমি? তাই কি বলছি জানো, এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে আমি ব্যথার মালা পরেছি, পারুল, বড় ভুল করেছি, তোমায় ভালো বড় ভুল করেছি, তোমায় ভালো পারুল, এ জীবনে ব্যথার মালা, এ জীবনে ব্যথার মালা গলেতে পড়েছি, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি, তোমায় ভালোবেসে।
পারুল ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায়। তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। শ্রীকৃষ্ণকে ভালোবেসে কেঁদেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাঁধা। পারুল শ্রীকৃষ্ণকে ভালোবেসে কেঁদেছিল রাধা, তোমাকে ভালোবেসে আছি আমি বাঁধা। ভুলে যাবে তুমি ওগো, ভুলে যাবে তুমি ওগো, পারুল ভাবিনি তোমার পারুল বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পরেছি, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল জানি পারুল, জানি তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু বিশ্বাস করো এছাড়া আমার আর কোনো পথ ছিল না। কোনো পথ না পেয়ে এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তুমি আমাকে ক্ষমা করো পারুল। উত্তম, তুমি বিয়ে করেছো, ভালো করেছো উত্তম, এটা আমি আর দুঃখ পাবো না। কিন্তু একটা কথা কি জানো, কি? আমি তোমাকে বিয়ে করে যে অলংকার আমি পরেছিলাম আমার মা মারা যাওয়ার আগে, সে নাকি আমার মা নাকি আমার পিতাকে দিয়ে গিয়েছিল এই অলংকার। তাই সেই অলংকার তো পরে আমি লুকিয়ে আমি বাড়ি থেকে এসেছি। এই অলংকার আমি বাড়িতে যদি পরে যাই তাহলে হয়তো পিতা দেখলে আমাকে বকাবকি করবে, আমি তাহলে ওই ঘরে আর ঢুকতে পারবো না। তাই বলছি না, এই অলংকার আমি দিচ্ছি তোমার হাতে তুলে। আমাকে? হ্যাঁ উত্তম, না না, এই অলংকার তুমি যাকে নিয়ে জীবন, নতুন জীবন শুরু করতে চলেছো, তাকে তুমি উপহার দিও। পারবো না পারুল, পারবো না। তোমার মায়ের দেওয়া গয়না আমি নিতে পারবো না। তোমার মা যে গয়না তোমাকে উপহার দিয়েছে ওই গয়না আমি কিছুতেই নিতে পারবো না। উত্তম, তুমি যদি না নাও তাহলে তুমি কি চাও যে আমি জীবনে কষ্ট পাই, দুঃখ পাই? পারুল না না, আমি চাই না পারুল, আমি চাই না। তাহলে আমার এই ছোট্ট উপহারটা তুমি গ্রহণ করো। পারুল তুমি যদি এগুলো নাও না, আমি আমি অনেক শান্তি পাবো। আমি হয়তো জানবো যে আমার একটা ছোট্ট বোনকে আমি তাকে উপহার দিয়েছি। উত্তম, আমি চলে যাচ্ছি উত্তম, তোমার সঙ্গেও হয়তো আর কোনোদিন দেখা হবে না, কিন্তু একটা কথা তোমাকে আমি বলে যাই উত্তম, আর দেখা হবে না। তোমার সঙ্গে যে ভালোবাসার মিলনে আমরা দুজনাই মিশেছিলাম, আজকে তোমার সন্তানের মা হতে চলেছি। পারুল কি বলছো তুমি? হ্যাঁ উত্তম, না তুমি আমার পাশে জীবনে না থাকলেও পারুল, তোমার ভালোবাসার এক
স্মৃতি আমি আমার কাছে না, না, এই তুমি কি বলছো পারুল? আমাকে এই স্মৃতি নিয়ে তুমি বাঁচতে দাও না, না, আর আমি তোমার বাধক হয়ে আর আসবো না, পারুল, তোমার কাছে আমি দাঁড়াবো না। পারুল, কোনোদিন হয়তো দেখা হবে কি আমি তাও জানি না। পারুল, আমি আসি উত্তম, না পারুল, না তুমি সরে যেও না। আমি আসি। তুমি সরে যাও। আসি। পারুল, পারুল চলে গেল জমিদারের একমাত্র মেয়ে পারুল। চোখে জল ফেলতে ফেলতে আমার কাছ থেকে অবহেলা লাঞ্ছনা মাথায় করে নিয়ে চলে গেল। কিন্তু যাওয়ার পূর্বে কি বলে গেল? ওনাকে সন্তানের মা হতে চলেছে, মানে আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। ওগো ঠাকুর, একে মহা ভুল আমি করেছি, একই মহা পাপ আমি করেছি। ওগো ঠাকুর, তুমি আঘাত দাও, বজ্র দাও, এই সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে